আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিটেক চ্যানেল থেকে আছে আমি এমডি রুবেল মিয়া। নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হলো মাইক্রোসফট এক্সেলে মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে লাইফ টাইমের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করবেন। তো চলুন আমাদের মাইক্রোসফট এক্সেল অ্যাপসটি ওপেন করে নিই। ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ক্যালেন্ডার ক্রিয়েট করেছি। তো ম্যানুয়ালি শুধুমাত্র আমরা জানুয়ারি মাসটি ক্রিয়েট করলে বাকি মাসগুলো অটোমেটিক হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, তো চলুন এই কাজটি কীভাবে করতে হয় এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এই বরাবর 7টি করে নেবেন এবং এই বরাবর নিয়ে এটাকে বর্ডার করে দিবেন। এরপর এখানে সাপ্তাহিক নামগুলো দিয়ে দেবেন, স্যাটারডে, সানডে এভাবে দিয়ে দেবেন। তারপর দেবেন ওয়েডনেসডে, এরপর ফ্রাইডে, বাস দিয়ে দিলেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা 7টি ঘর নিয়ে নিলাম। প্রথমে এখানে আমরা 1 দিব, আর এখানে আমরা জানুয়ারি মাস এখানে লিখে দিব জানুয়ারি। তারপরে এটা আমরা ফরম্যাটিং করব, এটা পরে ফরম্যাটিং করতেছি। ডবল বর্ডার দিয়ে নিলাম। এরপর ইকুয়ালকে কোন করব, এই সেল +1 দিব। তারপর এইভাবে ফিল হ্যান্ডেল করে দেব, এখন হয়ে গেল। এরপর আবার আমরা ইকুয়ালকে কোন করব, এই সেল +1 দেব এবং আবার ইকুয়ালকে কোন করব, এই সেল +1 দেব। এরপর এটাকে ফিল হ্যান্ডেল করব। তো দেখুন আমাদের কিন্তু হয়ে গেল। আমরা শুধু ম্যানুয়ালি জানুয়ারি মাসটি করবো, বাকিগুলো সব অটোমেটিক হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনি আপনার প্রতিষ্ঠানের নামে এবং আপনার নিজের নামে যে কোনো সময় ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আমরা এই কলকে কল করবো, এই সেল +1 দেব। আবার কলকে কল করবো, এই সেল +1 দেখুন। এবার এটাকে ফিল হ্যান্ডেল করবো। এভাবে আমরা এখনকে কল করবো, এই সেল +1 এখনকে কল করবো, এই সেল +1। ম্যানুয়ালি শুধু আমরা এই কাজটি করলে বাকি কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। এবার ফিল হ্যান্ডেল করে এখানে দিয়ে দেব। আবার ইকুয়ালকে কল করবো, এই সেল +1 দেব। এরপর আবার ইকুয়ালকে কল করবো, এই সেল +1 দেব। এরপর এটা এভাবে ফিল হ্যান্ডেল করে দেব এবং আবার ইকুয়ালকে কল করবো, এই সেল +1 দেব। আবার ইকুয়ালকে কল করবো, এই সেল +1 দেব। তো দেখুন আর এইভাবে সবগুলোতে ফিল হ্যান্ডেল করে দেব, এ পর্যন্ত দিলে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এগুলো আমরা এবার ক্লিয়ার করে নেই। তো আমাদের কাজ কিন্তু শেষ।
2024 সাল প্রথম দিন সোমবার। তো এখান থেকে এটা আমরা পরে আসতেছি, আর এটা একটু ফরম্যাটিং করে নেই। তো এটার ফিল কালারটা আমরা গ্রিন করে দিই এবং এই কালারটা রেড করে দিই। তো দেখুন ফন্ট কালারটা হোয়াইট করে দিচ্ছি এবং সবগুলা অ্যালাইনমেন্ট মিডিল করে দেব। দেখুন এরপর এটার ফিল কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে চলে যাব, এখান থেকে যে কোনো একটি ফিল কালার নিয়ে নেব। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। এখন দেখুন মোটামুটি আমাদের একটি ফরম্যাটিং হয়ে গেল। এবার এটা এভাবে ধরে এক ঘর ফাঁকা রেখে এটা আমরা ফিল হ্যান্ডেল করব নিচের দিকে। দেখবেন অটোমেটিক আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বাকি মাসগুলো অটোমেটিক হয়ে যাবে। তো দেখুন ফিল হ্যান্ডেল করব, এভাবে নিচে ড্রাগ করে ধরে থাকবো। তো দেখুন আমাদের ডিসেম্বর পার হয়ে জানুয়ারি, আবার 2025 সালের ক্যালেন্ডার পর্যন্ত চলে আসছে। তো আমরা ডিসেম্বর পর্যন্ত করব, এটুকু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এটা ক্লিয়ার করে দেব। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আর একটু কাজ বাকি আছে, সেটা হলো এটা আমরা এবার একটু মার্জিন সেন্টার করে নিব, তাহলে দেখতে সুন্দর হবে, এবং লেখাটা বোল্ড করে নেব। ফিল কালারটা এগুলো করে দেব। দেখুন হয়ে গেল। এবার এটাকে এভাবে ধরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ফরম্যাট প্রিন্টার, এখানে প্রেস করব এবং বাকিগুলো এভাবে দিয়ে দেব। তো দেখুন এভাবে চাপ দিয়ে ধরলেই আপনার অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমাদের এটা ফরম্যাটিং কাজ শেষ। এবার আমরা মাসগুলো সাজিয়ে নিব। তো এবার প্রিন্টিং ফরম্যাট অফ করে দেব। তো দেখুন আমাদের জানুয়ারি মাস সোমবার থেকে শুরু। তো এই যে সামনের যে 2 সিরিয়াল আছে এটা আমরা ক্লিয়ার করে দেব। এখন দেখুন অটোমেটিক আমাদের হয়ে গেল। এরপর জানুয়ারি মাস আমরা সাধারণত জানি এটা 31-এ, এগুলো আমরা ক্লিয়ার করে দেব। দেখুন ক্লিয়ার করে দিলাম, বাস জানুয়ারি মাস আমাদের হয়ে গেল অটোমেটিক। এরপর ফেব্রুয়ারি মাস আমাদের বৃহস্পতিবার থেকে শুরু। তো এখানে বৃহস্পতিবারের আগে বুধবার পর্যন্ত আমরা ক্লিয়ার করে দেব। তো দেখুন অটোমেটিক আমাদের ক্যালেন্ডার হয়ে গেল। আর আমরা জানি ফেব্রুয়ারি মাস এবার 29 দিনে, তো এটা লিপ ইয়ার, আমরা 29 পর্যন্ত রাখবো, আর বাদ বাকিগুলো এভাবে ক্লিয়ার করে নিব। তো দেখুন আমাদের ফেব্রুয়ারি মাস কিন্তু হয়ে গেল। এরপর ফেব্রুয়ারি মাস বৃহস্পতিবারের শেষ, শুক্রবার থেকে মার্চ মাস শুরু। তো এখানে আমরা বৃহস্পতিবার পর্যন্ত ক্লিয়ার করে দেব। দেখুন বাকিটা অটোমেটিক হয়ে গেল। আর মার্চ মাস 31-এ আমরা সবাই জানি 31 পর্যন্ত রেখে বাকিগুলো ক্লিয়ার করে দেব। তো দেখুন আমাদের মার্চ মাস হয়ে গেল। এরপর এপ্রিল সোমবার থেকে শুরু, তাহলে আমরা শনি রবি 2 দিন ক্লিয়ার করে দেব। তো দেখুন আমাদের অটোমেটিক সোমবার হয়ে গেল। আমি একটু জুম করে দেখাচ্ছি। এরপর এপ্রিল মাস 30-এ, তাহলে আমরা বাকিগুলো ক্লিয়ার করে দেব। এবার আমরা ক্লিয়ার করে দেব। তো দেখুন আমাদের এপ্রিল মাস কমপ্লিট। এবার মে, এপ্রিল আমাদের বুধবারে শুরু হবে, তাহলে আমাদের বুধবার পর্যন্ত রেখে বাকিগুলো এভাবে ক্লিয়ার করে দেব। দেখুন এপ্রিল মাস 31-এ, তো এই জন্য আমরা 31 পর্যন্ত রাখবো, বাদ বাকিগুলো ক্লিয়ার করে দেব। তো দেখুন আমাদের মে মাসও কমপ্লিট হয়ে গেল। এবার জুন 30-এ, তো সেক্ষেত্রে আমাদের জুন মাসটা শনিবার থেকে স্টার্ট হয়েছে, তো আমরা এই জায়গাটায় 1 দিয়ে দেব, তাহলে আমাদের অটোমেটিক হিসাব হয়ে যাবে। এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি। তো দেখুন জুন মাস 30-এ,
বাদ বাকিগুলো আমরা ডিলিট করে দেব, এখান থেকে ক্লিয়ার করে দেব। দেখুন আমাদের কিন্তু হয়ে গেল জুন মাস। এরপর জুলাই স্টার্ট হয়েছে সোমবার থেকে, তাহলে আমরা শনি রবি এটা ক্লিয়ার করে দিব। দেখুন আমাদের সোমবার থেকে অটোমেটিক হয়ে গেল এবং এটা 31 পর্যন্ত রেখে দেব। জুলাই আগস্ট 2 to 31, তো আমাদের এখানে একটু ভুল হয়েছে, জুনের পরে জুন সোমবার থেকে শুরু হয়েছে, এখানে আমরা জুন মাসটা দিচ্ছি। এরপর এগুলো ক্লিয়ার করে দেব, এখানেও ক্লিয়ার করে দেব। তো আমাদের জুলাই মাস 31 আমরা সকলে জানি। এরপর আগস্টও 31। তো আগস্ট মাসে স্টার্ট হয়েছে বৃহস্পতিবার থেকে, তাহলে আমরা এটা ক্লিয়ার করে দেব। দেখুন আমাদের অটোমেটিক বৃহস্পতিবার থেকে হয়ে গেল এবং এখানে একটু ফিল হ্যান্ডেল করে দিচ্ছি, তাহলে আমাদের 31। এরপর শুক্রবার থেকে সেপ্টেম্বর শুরু, তাহলে আমরা এগুলো ক্লিয়ার করে দেব। তো দেখুন 1 তারিখ থেকে সেপ্টেম্বর শুরু হলো এবং সেপ্টেম্বর মাস 30 দিনে, তো আমরা এখানে 30 পর্যন্ত রেখে দেব। এরপর অক্টোবর মাস স্টার্ট হবে রবিবার থেকে, তাহলে আমরা এটা ক্লিয়ার করে দেব। আমাদের অটোমেটিক হয়ে গেল এবং এটা 31 হবে, আমরা 31 পর্যন্ত রেখে দেব। বাদ বাকিগুলো সব ক্লিয়ার করে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে এবং নভেম্বর মাস শুরু হবে বুধবার থেকে, তো আমরা এখান থেকে বুধবার পর্যন্ত রেখে দিব। আর এটা 30 হবে, সেক্ষেত্রে আমরা এগুলো সব ক্লিয়ার করে দেব, এখান থেকে এটা ক্লিয়ার করে দেব। তো দেখুন ডিসেম্বর কিন্তু শুরু হবে ফ্রাইডে থেকে, তো এখানে আমরা ফ্রাইডে আগ পর্যন্ত সবগুলো ক্লিয়ার করে দেব। অটোমেটিক হয়ে গেল ডিসেম্বর 31, সেক্ষেত্রে আমরা বাকিগুলো এভাবে ক্লিয়ার করে দেব। তো দেখুন আমাদের ক্যালেন্ডার কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। এরপর যদি আপনি 2025 সাল ক্রিয়েট করতে চান, কাইন্ডলি ফিল হ্যান্ডেল করলে অটোমেটিক হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।